প্রথমে কি করব, অঙ্কটা সমান চিহ্ন দিব, দিলাম। এই যে লম্বা টানটা আছে না, এটা দিব, দিলাম। বুঝিয়ে দিব ভাঙিয়ে ভাঙিয়ে, তাহলে সহজে বুঝিবেন। এরপরে এটা ভিত্তি, এটা কি পাওয়ার, ভিত্তি পাওয়ার বা সূচক। ভিত্তি পাওয়ার নাই, মনে মনে ওয়ান ধরো, ভিত্তি পাওয়ার বা সূচক। এখন দেখো নিয়ম হচ্ছে, 1 নম্বর সূত্রটা কি? 1 নম্বর সূত্রটা হচ্ছে যে ভিত্তিগুলো যদি একই হয়, ভিত্তিগুলো যদি একই হয় এবং গুণ অবস্থা থাকে, তাহলে পাওয়ারগুলো কি হবে? দুটো ভিত্তির মধ্যে একটা ভিত্তি নিব, পাওয়ারগুলো হবে যোগ। তাহলে এখানে ভিত্তিগুলো একই না, এই জন্য দুটো ভিত্তির মধ্যে একটা ভিত্তি নিলাম, পাওয়ারগুলো গুণ থাকার কারণে কি হবে? কি হবে? এই যে 3, তারপরে এই যে যোগ। এখন যোগ বিয়োগ তো একসাথে থাকি পারে না, পারে? এই বিয়োগটা মাইনাস ব্র্যাকেট দিয়ে রাখি দিলাম। সেমভাবে দুইটা 3 মধ্যে কটা 3? পাওয়ারগুলো কি হবে? যোগ। এখানেও মাইনাস আছে না, এই জন্য ব্র্যাকেট দিয়ে মাইনাস দিলাম। এবার কি করবো, এই ব্যারিকেড উঠে দিব। কে উঠে দিব? ব্যারিকেড যখন উঠে দিব তখন গুণ হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস। আবার এখানে উঠে দাও, প্লাসে মাইনাসে মাইনাস দিলাম। এখন দেখো এই যে ভিত্তি থাকলো, বিয়োগ করো, 3 থেকে 3 বিয়োগ করলে কি হবে? 0। এই যে 3, 4 থেকে 1 বাদ দিলে কি হবে? -3 হবে। কি হবে? -3 হবে। এখানে কে বড়, 1 বড় না 4 বড়? তো যাই বড় তার চিহ্নটা সামনে বস। এবার দেখো সূত্র শিখেছি কি, যদি কারো উপরে পাওয়ার 0 হয় তাহলে অ্যান্সার কি হবে? 1। তাহলে আমাদের কি দিতে হবে? এখানে 7 পাওয়ার 0 কারণে আমরা এখানে কি দিব? 1 দিলাম। এটা কি চিহ্ন? কি সূত্র শিখেছি? যদি পাওয়ার মাইনাস আকারে থাকে, মাইনাসের কারণে চোখ বন্ধ করে 1 দিয়ে ভাগ চিহ্ন দেবেন। এরপর মাইনাসটা বাদ দিয়ে যা থাকে তাই লিখে দিন। এই যে মাইনাসের কারণে চোখ বন্ধ করছেন, করিয়া 1 দিয়ে ভাগ চিহ্ন দিয়া 3 পাওয়ার 3 1। 3 উপর কিপ দিলে কি হবে? 27 হবে না? তালের গাছের মতো লম্বা। এবার এই যে 1টা লিখলাম, ভাগটা কি বানাইছি? গুণ। 27টা যাবে উপরে 1টা নিচে, তাহলে 1-এর সাথে গুণ করলে এটা অ্যান্সার 27।